নমস্কার, আপনারা দেখছেন আহার। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি রসমালাইয়ের রেসিপি। হাতের কাছে থাকা সামান্য কয়েকটি জিনিস দিয়েই খুব সহজে তৈরি করে নেওয়া যায় দারুণ স্বাদের এই রসমালাই। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটি ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে অ্যাড করব 100 গ্রাম গুঁড়ো দুধ। একটু একটু করে এটা ডিমের সাথে মিশিয়ে দেব। এবার দেব 1/3 টিস্পুন বেকিং পাউডার। এখন এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটু ফেটিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, কনসিস্টেন্সিটা এরকম হবে। এদিকে দুধটা আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমি 1 লিটার দুধ নিয়েছি, আপনারা চাইলে 1.5 লিটারও নিতে পারেন। দুধটা গরম হয়ে বেশি করে ফুটে উঠলে এর মধ্যে ব্যাটারটা একটু একটু করে দিয়ে দেব। দুধটা ফুটে উঠেছে। এইভাবে জোরে ফুটলে ব্যাটারটা ছোট ছোট বলের আকারে দিয়ে দেব। এখানে গ্যাসটা একটু বাড়িয়ে নেব যাতে দুধটা আরেকটু জোরে ফোটে। এইভাবে পুরো ব্যাটারটা দিয়ে দেব। পুরো ব্যাটারটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিতে হবে। এগুলো কেমন সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন, আর খুব স্পঞ্জিও হয়েছে। এবার গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 7 থেকে 8 মিনিট ফোটাতে হবে। 7-8 মিনিট পর কয়েকটি এলাচ আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। চিনিটাও এবার দিয়ে দেব। আমি ব্রাউন সুগার দিচ্ছি, তবে সাদা চিনি বা মিছরিও দিতে পারেন। এবার এগুলিকে আমি খুন্তি দিয়ে এইভাবে কেটে ছোট করে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা না দিয়ে 10 মিনিট ফুটতে দেব।
10 মিনিট পর দুধটা অনেকটাই কমে গিয়ে ঘন হয়ে এসেছে। এখন এটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেব একটু কেশর। এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব। এই রসমালাইটা গরম গরম তো খাওয়াই যায়, তবে ঠান্ডা হলে এর টেস্ট বেশি ভালো হয়। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর ভিডিওটি পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটিতে ক্লিক করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।